দেখুন আপনাকে বলি, ওই দিন যে ঘটনাটা ঘটিয়েছে বা যে ঘটনাটা ঘটানো মানে যেটা ঘটেছে সেটা বাস্তব হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় 2021 সালের নির্বাচনের সময় তিনি ওখানে যে বড় দুর্গা মন্দির যেটা ওনার বাড়িতে আছে, যেখানে প্রত্যেক বছর পুজো হয়, সেখানে তিনি মানত করেছিলেন। উনি যখন প্রার্থী হিসেবে দাঁড়ান, সেই মানত শোধ করা এবং ওনার সঙ্গে যে বীরেনগিরি যে নাম বলছেন, সেখানে সাগরে ওনাদের আত্মীয় আছে, সেই পরিবারের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে। সেই সুবাদে মানতও করেন এবং পরবর্তী সময়ে তিনি মানতটা শোধ করতে গিয়েছিলেন গত 3 তারিখ। সেই মানত শোধ করার পরেই যখন উনি বেরোচ্ছেন, তখন এলাকার কিছু গ্রামবাসী তাদের কিছু যে সুবিধা অসুবিধাগুলো নিয়ে ওনার কাছে এসছিলেন। কিন্তু এটা একটা মিথ্যাচার করা হচ্ছে যে মাননীয় মন্ত্রী নাকি ওখান থেকে পালিয়ে গেছেন। আপনাদের একদম স্বতঃস্ফূর্ত ভাষায় বলতে চাই যে এখানে পালিয়ে আসার কিছু নেই। সেখানে এলাকার মানুষ কিছু সমস্যার কথা বলেছেন এবং সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেছেন। পরবর্তী সময়ে রাস্তাটা একটু খারাপ ছিল, মানে সেই এলাকাবাসী বলেন যে এখান দিয়ে আপনি গাড়ি হয়তো যেতে পারবেন না, আপনি এখান থেকে একটু বেরিয়ে গেলে সেখান থেকে গাড়ি যেতে পারবে। এবং সেই কারণে তিনি কিন্তু ওখান থেকে একটুখানি উনি বাইকে করে এসে ওনার নিজস্ব সরকারি গাড়িতে উনি ফিরে যান। এবং পরবর্তী সময়ে নামখানা ব্লকে মানে দারিমনগর মৌজায় একটা বড় সুন্দরবনের অর্থানুকূলে একটা রাস্তা উনি উদ্বোধন করার পরে তারপরে উনি বাড়ি ফেরেন। তো এটা তো প্রশাসনিক জায়গায়, তো সেখানে এলাকাবাসী কোনো বিক্ষোভও দেখায়নি, কিচ্ছু দেখায়নি। শুধু জানাতে এসেছিল যে আমাদের এই সমস্যাগুলো আছে, আপনি একটু সমাধান একটু করে দিলে ভালো হয়। তো সেখানে মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঠিক আছে, পরবর্তী সময় এসে তিনি এই সমস্যাগুলো যেগুলো আছে দলীয় কর্মীদের মধ্যে, সেগুলো তিনি সমস্যা জানান। আর একটা বিষয় যে বীরেনবাবু নাকি বিজেপিতে ছিলেন, তৃণমূলে যোগদান করছেন বলে এমনটা শোনা যাচ্ছে। এরকম কিছু কথাবার্তা হয়নি। তবে আপনাকে বলি, উনি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। যে কারণে হোক তিনি বিজেপিতে গেছেন, কিন্তু মাননীয় মন্ত্রীর সঙ্গে তার মানত যে শোধ করা পুজো বা মানত শোধ করার জন্য যে পূজার্চনার ব্যাপার নিয়ে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।